আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায় ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আকারে আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, যাতে এখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের রেইনকোট অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দেখিয়ে দিচ্ছি, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গোছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা অবশ্যই আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে পিডিএফ গুলো সংগ্রহ করুন এবং পড়াশোনা শুরু করে দিন। তাহলে চলুন শুরু করি আজকের অধ্যায় রেইনকোট। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমে জেনে নিবে লেখক আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালে জন্মগ্রহণ করেন, 1997 সালে মৃত্যুবরণ করেন। 1 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর ক 1943 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াসের পিতৃ প্রদত্ত পুরো নাম কি? উত্তর খ আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। 3 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কর্মজীবন শুরু করেন কোথায় প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে? উত্তর ঘ তৎকালীন জগন্নাথ কলেজ। 4 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? উত্তর খ আনন্দ পুরস্কার। 5 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর খ 1982 সালে। 6 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে আনন্দ পুরস্কারে ভূষিত হন? উত্তর গ 1996 সালে। 7 নম্বর প্রশ্ন, কাকে এখন মিলিটারি কর্নেল বলা চলে? উত্তর গ ইসাহাক মিয়াকে। 7 নম্বর প্রশ্ন, কাকে এখন মিলিটারির কর্নেল বলা চলে? উত্তর গ ইসাহাক মিয়াকে। 8 নম্বর প্রশ্ন, ইসাহাক মিয়াকে দেখলে সকলেই কেমন হয়? উত্তর খ তটস্থ হয়। 9 নম্বর প্রশ্ন, প্রিন্সিপাল দিনরাত কার জন্য দোয়া দরুদ পড়ছে? উত্তর গ পাকিস্তানিদের জন্য। 10 নম্বর প্রশ্ন, রেডিও টেলিভিশনে হরদম কি বলছে? উত্তর খ সিচুয়েশন নরমাল। 11 নম্বর প্রশ্ন, জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে ইসাহাক কেন রাও আনা হয়? উত্তর ঘ তথ্য সংগ্রহের জন্য। 12 নম্বর প্রশ্ন, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর কেমন মানুষ ছিল? উত্তর খ সর্দার গোছের রাজাকার। 13 নম্বর প্রশ্ন, ক্র্যাকডাউনের রাত বলতে গল্পে কোন রাতকে বোঝানো হয়েছে? উত্তর খ 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতকে। 14 নম্বর প্রশ্ন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজানোর সময় কোন ঋতু চলছিল? উত্তর গ বর্ষা। নুরুল হুদা বাস থেকে কোথায় নামে? উত্তর গ নিউ মার্কেট। 16 নম্বর প্রশ্ন, কলেজে কয়টি আলমারি আনা হয়েছে? উত্তর গ 10টি। 17 নম্বর প্রশ্ন, একটি জিপ উড়িয়ে দেওয়ার খবর নুরুল হুদাকে কে দেয়? উত্তর গ দোকানদার ছেলেটা। 18 নম্বর প্রশ্ন, প্রথমে যে দুজন বাস থেকে নামে তারা কারা? উত্তর খ একটা চোর আর একটা পকেটমার। 19 নম্বর প্রশ্ন, আসাদ গেটে বাস স্টপে কয়জন মানুষ অপেক্ষা করছে? উত্তর খ কয়েকজন। 20 নম্বর প্রশ্ন, নিচের তলার ভদ্রলোক কি বলে তার ভাইটাকে আর ঢাকায় রাখেননি? উত্তর গ আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না। 21 নম্বর প্রশ্ন, প্রিন্সিপাল কাকে তোয়াজ করে? উত্তর গ আকবর সাজিদকে। 22 নম্বর প্রশ্ন, বাসাল টাইপের ছেলেটি কে? উত্তর গ দোকানদার ছেলেটা। 23 নম্বর প্রশ্ন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা হয়েছিল কেন? উত্তর খ আলমারি সাজানোর কাজের জন্য। 24 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে ইন্টারনাল অ্যাফেয়ার কথাটি কে বলেছিলেন? উত্তর গ কিসিঞ্জার সাহেব। 25 নম্বর প্রশ্ন, নুরুল হুদার ছেলে ও মেয়ের বয়স উল্লেখ করার কারণ কি? উত্তর খ পিতৃত্বের প্রতি তার দায়িত্ববোধ বোঝাতে। 26 নম্বর প্রশ্ন, মিলিটারি যাবতীয় গাড়ি থামিয়ে কি করছে? উত্তর গ প্যাসেঞ্জারদের তল্লাশি করছে। 27 নম্বর প্রশ্ন, মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কেন বারবার বাড়ি বদল করে? উত্তর খ ভয়ে ও নিরাপত্তার জন্য। 28 নম্বর প্রশ্ন, নুরুল হুদার হাঁপানের টান থাকার তথ্যটি কেন দেওয়া হয়েছে? উত্তর গ তার দুর্বলতা বোঝাতে। 29 নম্বর প্রশ্ন, আসমা মিরপুর ব্রিজের দিক থেকে কিসের আওয়াজ শুনতে পেয়েছিল? উত্তর খ গুলির আওয়াজ। 30 নম্বর প্রশ্ন, কলেজের সামনের দেয়াল ঘেঁষে কি ছিল? উত্তর খ ইলেকট্রিক ট্রান্সফরমারটি। 31 নম্বর প্রশ্ন, পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কেন জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে? উত্তর গ প্রাণের স্পন্দন অনুভব করে। 32 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে কোন ঋতুর উল্লেখ করা হয়েছে? উত্তর খ হেমন্ত বর্ষা। 33 নম্বর প্রশ্ন, নুরুল হুদার পাছায়
কিভাবে বাড়ি পড়ছিল? উত্তর গ সপাত সপাত করে। 34 নম্বর প্রশ্ন, নুরুল হুদার পাছায় বাড়ি পড়ার পর তাকে কি খেতে দেওয়া হয়? উত্তর খ পাউরুটি আর দুধ। 35 নম্বর প্রশ্ন, নুরুল হুদার রেইনকোটটি কার ছিল? উত্তর ক মিন্টুর। 36 নম্বর প্রশ্ন, নুরুল হুদা কেন হন হন করে হাঁটছিল? উত্তর খ সাহসের প্রকাশ ঘটাতে। 37 নম্বর প্রশ্ন, প্রিন্সিপাল কেন খ্যাসখ্যাসে গলায় কথা বলেন? উত্তর খ ভয়ে আর তোয়াজে। 38 নম্বর প্রশ্ন, কুলির ছদ্মবেশে কলেজে কারা ঢুকেছিল? উত্তর খ মিসক্রিয়ান্টরা। 39 নম্বর প্রশ্ন, প্রিন্সিপাল পাকিস্তানিদের জন্য কেন দোয়া দরুদ পড়েছেন? উত্তর খ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে। 40 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি? উত্তর ক সাহস ও দেশপ্রেম। 41 নম্বর প্রশ্ন, নুরুল হুদার কলিগরা স্টাফ রুমে বসে ফিসফিস করে কেন? উত্তর খ ভয়ে এবং আলোচনার জন্য। 42 নম্বর প্রশ্ন, নুরুল হুদা কত তারিখে মগবাজার থেকে বাড়ি শিফট করে? উত্তর খ 1 জুলাই। 43 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে কলেজের যে ডিপার্টমেন্টগুলোর নাম উল্লেখ ছিল? উত্তর খ বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু। 44 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? উত্তর ক ঢাকা। 45 নম্বর প্রশ্ন, মিলিটারি কেন বাস থেকে প্যাসেঞ্জারদের তল্লাশি করছে? উত্তর খ মিসক্রিয়েন্ট ধরার জন্য। 46 নম্বর প্রশ্ন, মিন্টু কেন মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায়? উত্তর খ নিরাপত্তার জন্য। 47 নম্বর প্রশ্ন, রেইনকোট পরিধানের পর নুরুল হুদার হাঁটা কেমন ছিল? উত্তর গ হনহন করে। 48 নম্বর প্রশ্ন, প্রিন্সিপালের পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদা কিসের স্পন্দন অনুভব করে? উত্তর গ প্রাণের স্পন্দন। 49 নম্বর প্রশ্ন, মহাজাগতিক কিউরেটর গল্পে মানুষের বয়স কত বছর বলে উল্লেখ করা হয়েছে? উত্তর খ 2 মিলিয়ন। 50 নম্বর প্রশ্ন, পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করত? উত্তর ক মিসক্রিয়ান্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি করতে যুক্ত হননি, দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।